আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, ওই কবরের কথা জানেন নে? ওই কবরটা কেমন কবর হবে, ওই কবরটা কোন রকম হবে? আমাদের ঢাকার কবর তো মাত্র 3.5 হাত লম্বা, 1.25 হাত বা 1.5 হাত পাশ হয়। আপনাদের শায়েস্তাগঞ্জেরটা এই স্টেজের মতো হয় কিনা জানি না বাবা, কেমন বড় হয়? এত বড়? কথা কয় না, এত বড়? সেই কবরটার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে বললেন, এ পাগলারা, তোমরা কিসের নেশায়, কিসের পেশায়? তোমরা বাসা বাড়িতে থাকো, তোমরা দোকানপাটে ঘোরো, তোমরা হাট বাজারে ঘোরো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উদাসীনদের ব্যাপারে জানিয়ে দিচ্ছি। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কবর, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কবর। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, সে সেই সম্পর্কে কি অবহিত নয়? সে কেমনে কবরের কথা ভুলে গেল? এই শায়েস্তাগঞ্জের রেলওয়ে ময়দানের, রেল পার্কিং এর ময়দানের মানুষগুলি কেমনে কবরের কথা ভুলে গেল? এই শায়েস্তাগঞ্জ হবিগঞ্জের মানুষগুলি, সারা বিশ্বের মানুষগুলি কেমনে কবরের কথা ভুলে গেল? আমার আল্লাহ কয় আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কবর। এই পাগলারা সেই কবরের কথা কেমনে ভুলে গেল? যেই কবরে যাওয়ার পরে সে বুঝতে পারবে কবরে যা যা আছে, কবরের নিচে মানে মাটির নিচে যা যা আছে তা কিন্তু একটু পরেই উত্থিত হবে। কবরের নিচে কি কি আছে আপনারা এক্ষুনি বাজারের পাশে যায় মাটি খোদেন, খুঁড়লে দেখবেন মাটির নিচে থেকে কেঁচো বের হয়, এই মাটির নিচে থেকে পোকামাকড় বের হয়, এই মাটির নিচে কত ধরনের কত নতুন নতুন পোকা যা জীবনে কোনোদিন দেখেন নাই, এই ধরনের পোকামাকড়গুলি কবর থেকে বের হয়। এই গেল কবরের সামান্য একটু কথা। এখন ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, রহমাতুল আলামিনকে আমার আল্লাহ জানাইলেন কোরআনুল কারীমে, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা, ভুলে গেলাম, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাসরের ময়দানের কথা তোমরা আশিকির জবানে কি শুনবে? আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি, আমার হাবিবের পক্ষে যারা তারাই তো ঈমানদার, আমার বন্ধুর ভাগ্য ভালোবাসায় যারা আছে তারাই তো মুমিন। এই মুমিনদের মুত্তাকিদেরকে আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমার আল্লাহ কা মুমিনদের গ্রুপ যারা, ঈমানদারের গ্রুপ যারা, মুমিনদের গ্রুপ যারা, এদেরকে আমার আল্লাহ একসাথে কইরা এক জায়গায় করবেন, কারণ মুমিনেরা আমার রাসূলের পক্ষের মুসলমান। কথা ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে। জিন্দাবাদ। আল্লাহ বলতেছেন 16 পারার 10 পৃষ্ঠায়, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিন। নবীকে সারা মুত্তাকি হওয়া যাইব? এ কথা কন না কা? হ্যাঁ, হাবিবকে ছাড়া মুত্তাকি হওয়া যাবে? কবরে যাবেন আমার মায়ার নবী, নূরের নবী, হাইকে উঠবেন। এই বহুদিন পর আইছি আমি, কথা কয় না, ঠিক নি রে? সিরাজ আছো? শুক্রবার যে মিলাদুন নবীর গজলটা লেখা হয়েছে, এটা কি একটু ওই জাহিদুর কাছ থেকে তো আনন্দ যায় নাকি? একটা নতুন উপহার তোমাদের জন্য। গত 13 তারিখে 5:39 রওজা শরীফের সামনে বসে একটা কালেমা নিয়ে গজল লিখছি ভাইজান। কালেমা শরীফ, কারণ বাটপাররা কিছু আছে কয় লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নাকি রাসূলকে রাখা যাইব না। কথা নাউজুবিল্লাহ কইবেন না?
এখন আমি কাবা শরীফে মদিনা শরীফে কোথায় কোথায় কালেমা লেখা দেখলাম, এই ব্যাপারে একটা গজল লিখছি এই চলতি মাসের 13 তারিখে রওজা শরীফের সামনে। ইয়া নবী দেখা দাও গো আমায়, ইয়া নবী দেখা দাও। আয় দেখছে যারা তাদের সাথে রাখিও আমায়, দেখছে যারা তাদের সাথে রাখিও। ইয়া নবী দেখা দাও গো আমায়, ইয়া নবী দেখা দাও গো আয়, দেখছে যারা তাদের সাথে রাখিও আমায়, দেখছে যারা তাদের সাথে রাখি। কালেমা তুই বালেখা খানায় কাবায়, নবী শরীফে লেখা সোনার মদিনায়, নবী শরীফে লেখা সোনার মদিনায়। এই কালিমা লেখা আছে আরশ মুআল্লায়, আরো লেখা দেখিয়াছি মসজিদে কোবায়। মারহাবা কয় না? মদিনা শরীফের প্রথম মসজিদ মসজিদে কোবা, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে। মারহাবা কয় না? খানায়ে কাবার 3 তলার ছাদের নিচে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে। মারহাবা কয় না? ডানে আল্লাহ বামে মুহাম্মদ মসজিদে কোবায়, কেবলা তান মসজিদে লিখে রেখেছেন আল্লাহ। মারহাবা কয় না? দুই কেবলার মসজিদ ও লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার হাবিবের নাম মোবারক লেখা। মারহাবা কইবেন না? এগুলা বাটপার, এগুলো ইহুদি নাসারাদের কাছে বিক্রি হয়ে গেছে। নাইলে কি কোরআনুল কারীমে 92 জায়গায় অথবা 82টা জায়গায় আল্লাহ রাসূল বসা আছে। তোরা কোরআনেরটা কি করবি? বেদ্যবের দল। কোরআনে আল্লাহর পাশে নবীজি বসা আছে এরকম 92টা জায়গা। মারহাবা কয় না? চান্দুরা পালাবি কই? আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে সফর করতে বলেছেন। মুসলমান, পৃথিবী যদি সফর করতে হয়, আমার তো মনে হয় শ্রেষ্ঠ সফর হওয়া উচিত হাবিবের কদম মোবারকে। মারহাবা পায় না? বলবেন হুজুর কারণ কি? কারণ হলো বুখারী শরীফে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল দুইফাই, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আমি গজলের মধ্যে রওজা শরীফের সামনে বসে বসে লিখে এই হাদিসের আবারতরা কাব্য আকারে লিখেছি। জামান নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাবিব আল্লাহ আপনি খানায়ে কাবায় যত নিয়ামত দিয়েছেন আমার মদিনা শরীফে ডাবল দিতে হবে। এখন কিতাবে মুসলিম শরীফে আসছে প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। মারহাবা বলেন? প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মারহাবা বলুন? অনেক ওলি আল্লাহরও কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত। মারহাবা বলুন? একটু আগে নূরী সাহেব আলোচনা করছেন, হ্যাঁ হ্যাঁ এক বেডির জন্য কাবা পাগল হয়ে গেছে। মারহাবা পায় না? যে বেডির নাম রাবিয়া, কথা পায় না। আমি কি ইংরেজি কইতেছি? একটু কথা একটু হা কইতে হয় না? মাহফিল তো এটা, ঠিক কিনা? আমি এখানে আরো আসছি না, কথা না এলে বলে করেন আসেন নাই, আসছি না। তাই হে দিনও তো আপনারা হা করছেন, আজকে কি হা করবেন না? একটু করতে হয় তো। এটা হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আবার সুন্নি নাম দিয়ে চলে, বড় দুঃখ মনে। সুন্নি নাম দিয়ে চলে, সুন্নিদের মাহফিল পায়। এরাও দেখি দুই একজনে এত বছর পরে কইতাছে ঈদ বলে আর নাই। কয় কোরআন হাদিসের আলোকে ঈদ আর নাই। তাই কোরআন হাদিসে রোজার কথা, রোজার ঈদের কথা, কোরবানির ঈদের কথা, কোরআন থেকে একটা আয়াত একটা শব্দ আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, রোজার ঈদের কথা, কোরবানির ঈদের কথা কোরআন থেকে দেখাও। তুমি সুন্নি নাম দিয়ে এতদিন চলে, আজকে তুমি সারা জীবন ঈদে মিলাদুন নবী মেনে আজকে তুমি বলতেছো ঈদ দুইটা ছাড়া আর নাই।
কোরআন তো বলতেছে ওই দুই ঈদ ছাড়া খানারও একটা ঈদ আছে। মারহাবা কয় না বেলা? কিসের ঈদ আছে কথা কন না, কিসের? খানার একটা ঈদ আছে আমার আল্লাহ 7 পারার 6 পৃষ্ঠায়। হাফিজে কোরআন শরীফ নাই মসজিদে, হাফিজে কোরআন শরীফ হইলে ভালো হতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। মারহাবা কয় না? আল্লাহ বলতেছেন খানার দিনও ঈদের দিন। খানা খায়া কেউ বাটপারি করে, আবার কেউ ওলি আল্লাহও হয়। কথা কয় না? খানা খায়া কেউ চুরি করে, কেউ পকেটে হাত দেয়, আবার কেউ আল্লাহকে রসুলকে সন্তুষ্ট করে বড় আল্লাহর ওলি হইয়া কবরে যায়। কথা কয় না? সেই খানা নাজিলের দিন যদি ঈদ হতে পারে, খানা হতো না আমার রহমাতুল আলামিন না হইলে। কথা কয় না? এত বছর পরে বাংলাদেশ সরকার বুঝতে পারছে ঈদে মিলাদুন্নবী এমনি পালন করলে হবে না, এইটাকে 13টা জিনিস দিয়ে বাংলাদেশ সাজাইতে হবে। মারহাবা। বাংলাদেশ সরকার এত বছর পরে, এতদিন পরে তারা 13 গুণ আছে। ঈসা আলাইহিস সালাম কয় ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াস শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আসেনি বলারা? আচ্ছা, আমার আল্লাহ বলতেছেন ঈসা আলাইহিস সালামকে 11টা তারকা আর চাঁদ আর সূর্য সেজদা করেছে। ইউসুফ যখন বলল, ইয়াকুব আলাইহিস সালামকে বললেন এটা প্রকাশ করো না, তোমার ভাইরা তোমাকে হিংসা করবে। তাইলে ভাইরা হিংসা করবে, এই হিংসা তাইলে আজকে থেকে না, ভাই ভাইয়ের সাথে হিংসা করবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সাথে থেকে এটা শুরু হয়ে গেছে। কথা কয় না? আর পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম, পৃথিবীর মধ্যে প্রথম মিথ্যাবাদী হলো শয়তান, পৃথিবীর মধ্যে প্রথম অহংকারী শয়তান, পৃথিবীর মধ্যে প্রথম ধোঁকাবাজ শয়তান। আজকে যারা ধোঁকাবাজি করছেন, এতদিন ঈদে মিলাদুন্নবী পালন করলেন, এত বছর পরে আইসা কর ঈদ 2টা আর ঈদ আপনি পান না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জওয়ান মোবারকের হাদিস প্রত্যেকটা জুমা। মারহাবা কয় না? আমরা ভাই 52টা ঈদ। কয়টা ঈদ গো? 52টা হলো সাপ্তাহিক। শবে বরাতের ঈদ হলো ফেরেশতাদের ঈদ। মারহাবা কয় না? শবে বরাতের ঈদ হলো ফেরেশতাদের ঈদ, জুমার নামাজের ঈদ হলো সমস্ত নামাজীদের ঈদ, আর ঈদে মিলাদুন্নবীর ঈদ হলো ইমানদারের ঈদ। মারহাবা কয় না? আর একটু জোরে কান। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে কবর এবং কথা পায় না, কবর এবং আমার আল্লাহ বলতেছেন আফালা ইয়ালামু ইদা বুথিরা মা ফিল কুবুর। আর এক জায়গায় বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু সুর দেই, ঠিক আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদের ব্যাপারে বললেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ অকৃতজ্ঞ। আমরা কি এ কথা বলেন না কেন? আমরা কি বলতেছে? কে সভাপতি বলতেছে? মোশাররফ হোসেন হেলালি সাহেব বলতেছে? ওলিউল্লাহ আশিকি বলতেছে? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমরা অকৃতজ্ঞ, আমরা যেন ধ্বংস হয়ে যাই। আল্লাহ বলতেছেন, এরপরে আল্লাহ বলতেছেন তোরা যে অকৃতজ্ঞ হলি, মিন আইয়ি শাইইন খালাকা, তোদেরকে কেমনে তৈরি করা হয়েছে, কিভাবে সৃষ্টি করা হয়েছে তোরা কি জানিস, তোরা কি বুঝিস? আমার আল্লাহ বলতেছেন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোদেরকে নুতফা থেকে, শুক্র বিন্দু থেকে সৃষ্টি করা হয়েছে। এরপরে আল্লাহ বললেন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা, আমাদের জন্য আল্লাহ সহজ করেছেন, কিন্তু আমরা সহজভাবে নিলাম না। নাইলে কি সুন্নি সাজ্জা এতদিন পরে নি কয় বলে ঈদ আদ নাই, বেজাল ঢুকছে। কি ঢুকছে? কথা কয় না? কি ঢুকছে? বেজাল ঢুকছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এই মানুষগুলা যারা এতদিন পরে, এতদিন কিন্তু ঈদ মানছে, এতদিন পরে যখন কইল ঈদ 2টা,
আর ঈদ পায় না, তাইলে মনে হয় কিছু হইছে, মনে হয় কথা 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 কিছু নেনা দেনা হইছে মনে হয়, নাইলে এতদিন পরে এই কথা বলবে কেন? আর এক খেলোয়াড়, হায় হায়, নাম কি কে জানে? আমি নামও নিতে চাই না এই সমস্ত বাটপার শিকারদের। হ্যাঁ, আর এক খেলোয়াড়, হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী এইটা বেদাত। এবার তুই বেদাত বানান করতে পারবি? তুই আরবিতে বেদাত বানান করতে পারবি? অনেকে কিন্তু বিদেশ থেকে আইসা দেদারসে দোকানে চা খায় পায় বেদাত, হ্যাঁ শিরক কথা কয় না। বিশেষ করে বিদেশ থেকে আইসা, সবাই না, বিদেশে আবার আমাদেরকে তো বিদেশের বাঙালিরা দাওয়াত দিয়ে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়ে যায়। আমি 18 সালে ওমান গেলাম, 19 সালে ওমান গেলাম, ইন্ডিয়ায় গেলাম, মালয়েশিয়া গেলাম, সিঙ্গাপুর গেলাম। আমাদেরকে বাঙালিরাই দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, বাঙালিরাই দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আমাদেরকে দিয়ে করাইছেন। তাইলে বোঝা যায় বিদেশে সবাই খারাপ হয় না, কথা কয় না। তবে মধ্যপ্রাচ্যে যারা যায়, এই মানুষগুলা দিয়ে যাওয়ার আগে নাবির নিচে হাত দিয়ে নামাজ পড়ছে, যে বেশিরভাগ ওই দেখি আয়া বুকে হাত দিয়ে নামাজ পড়ে, কথা কয় না, কথা কয় না। আয়া বুকে হাত দিয়ে নামাজ পড়ে, উন্নতি হয়েছে। কি হয়েছে? কথা কয় না, উন্নতি হয়েছে। আগে মনে রাখবেন, একটা মাসলা বলে যায় কবর হাসরের আলোচনার আগে, একটা মাসলা বলে যায়, ভাইজানরা আছে আমাদের বড় ভাই, প্রত্যেক নবী রাসূলের এই মাসলাটা সবার মনে রাখতে হবে। প্রত্যেক নবী রাসূলের একরকম 3টা সুন্নাত ছিল। কয়টা? প্রত্যেক নবী রাসূলের, একজন নবী রাসূল এই 3টা সুন্নতের ব্যতিক্রম করেন নাই। প্রত্যেক নবী রাসূল, বাবা আদম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত প্রত্যেক নবী রাসূল 1,24,000 নবী রাসূল 3টা সুন্নতের কোনো ব্যতিক্রম হয় নাই। তার মধ্যে একটা সুন্নত হলো রোজা রাখলে ইফতার করতেন তাড়াতাড়ি, সেহরি খাইতেন একটু দেরি করে। আর প্রত্যেক নবী রাসূল নাভি মোবারকের নিচে হাত বেঁধে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, কে বলবেন না? হাদিস শরীফ থেকে বলছি, প্রত্যেক নবী রাসূল, একজন শুধু আমার নবী না, মুসা নবী না, দাউদ নবী না, প্রত্যেক নবী রাসূলের মোবারক 3টা সুন্নাত একরকম। তার মধ্যে রোজা রাখলে ইফতার তাড়াতাড়ি, সেহরি খাইলে একটু দেরি করে সেহরি খাওয়া, আর নাভি মোবারকের নিচে হাত দিয়ে নামাজ পড়া, এটা প্রত্যেক নবী রাসূলের সুন্নাত। মারহাবা। আমার কাছে কিতাব আছে, আমার নবী আরো কত হাজার পরে আসবেন, কত হাজার বছর পরে আসবেন। সুলাইমান নবী, আমার নবী আসবে, দিন তারিখ ভালো করে জানে না। সেই সুলাইমান নবী, আমার নবী শুভাগমন করবে বছরে একবার। আমার হাবিবের জন্য তিনি লাইটিং করতেন যে নূরের নবী একদিন আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যেন কাবা শরীফ জিয়ারত করে, কাবা শরীফ জিয়ারত করে 450 কিলোমিটার অদূরে মদিনাতুল মুনাওয়ারা। সুলাইমান নবী বললেন, এই তখ্ত, তুমি মদিনাতুল মুনাওয়ারার দিকে যাও। মক্কা শরীফ থেকে আরো 435 বা 450 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারা, সেখানে যেতে হবে। কয় সেখানে কি আছে? কয় সেখানে এখনো নূরের নবী শুভাগমন করে নাই, কিন্তু শুভাগমন করে মক্কায় শুভাগমন করবে। মক্কায় শুভাগমন করার পরে সে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবে, হিজরত করে এখানে বিশ্রাম নিবে। এই জন্য আমি আগাম, আমি এখনো নূরের নবী আসেন নাই, অনেক হাজার বছর পরে আসবে, কিন্তু আমি আগাম, আমি একজন নবী হইয়া নবী আসার আগেই তিনি যেখানে বিশ্রাম নিবে, বিশ্রামের জায়গাটা জিয়ারত করব। সুবহানাল্লাহ বলবেন না? খুশি নি আপনারা? আমার নবী আসার আগে জায়গা জিয়ারত করে তিনি একজন নবী, তার নাম সুলাইমান। মারহাবা কয় না? কিতাব আমার গাড়িতে আছে, এগুলা নিয়ে আমি কিতাব নিয়ে ঘুরি। কোন জায়গায় কোন বেদ্যবি কথা কয়, কথা ঠিক কিনা রে বেলা? তাইলে খাওয়ার দিন যদি ঈদ হতে পারে, আমার নবী না হইলে খানা বলো, দানা বলো, আসমান বলো, জমিন বলো, আরশ কুরসি যত কিছু আছে, কিছুই হতো না। ওই নবীর আগমনের দিনটা কি ঈদের দিন হতে পারে না? জুমার দিন দামি কেন? আদম বাবার জন্ম, আদম বাবার যাওয়া আসা সব এই জুমার দিন হওয়ার কারণে জুমার দিন ঈদের দিন। তা আমার নবী না হইলে বাবা আদম হতো না, তাহলে এই নবীর আগমনের দিনটা কি ঈদের দিন হতে পারে কি পারে না? আজকে রেলওয়ে ময়দানে আমি বলে যাব,
লাইলাতুল কদরের রাতের চেয়েও আমার হাবিবের শুভাগমনের রাতের দাম বেশি। বলে হুজুর যুক্তি প্রমাণ কি, কিতাব কি 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 প্রমাণ করবেন? মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে দেখলাম মাওয়াহিবুল দুনিয়া ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যুক্তি দিয়েছেন যে লাইলাতুল কদর তোমরা কোন জন্য শোনেন, যারা এখানে গাড়িতে যাবেন আপনারাও শুনুন, এই কথাগুলি মনে রাখতে হবে। লাইলাতুল কদর কিন্তু মুসা নবীর উম্মতের জন্য নয়, লাইলাতুল কদর কিন্তু ঈসা নবীর উম্মতের জন্য নয়, লাইলাতুল কদর কিন্তু দাউদ নবীর উম্মতের জন্য নয়, লাইলাতুল কদর হলো আখিরি জামানার নবীর উম্মতের জন্য। তাই লাইলাতুল কদর শুধু এক নবীর উম্মতের জন্য, আর আমার নূরের নবী সকল নবী সকল রাসূল সকল উম্মতের জন্য আমার নূরের নবী। সুবহানাল্লাহ কি বলা যায় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, শাস্ত্রগঞ্জবাসীর পক্ষ থেকে লাইলাতুল কদর যদি ফেরেশতা নাজিলের কারণে হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে ফেরেশতা নাজিলের কারণে লাইলাতুল কদর, তো সেই ফেরেশতা কয়জন আসছিল? আর আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল আলামিনের জন্য একজন দুইজন 1 লক্ষ 2 লক্ষ 3 কোটি 5 কোটি নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারকের চতুর্পাশে হায় হায় অনেক অনেক শত শত কোটি ফেরেশতারা জুলুস করে আর মিছিল করে। জুলুস তো ফেরেশতাদের সুন্নাত, মারহাবা পায় না। নবীজি যেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর মোবারক মক্কাতুল মুকাররমা, এটার চতুর্দিকে লক্ষ কোটি ফেরেশতারা কয় ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ, ইজহার ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইজহার ইয়া রাহমাতুল লিল আলামিন। আর দেরি নয় ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রকাশ হন, আমরা আপনাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ কি বলা যায় না? ফেরেশতারা আমার হাবিবের ঈদে মিলাদুন নবীর জুলুস করেছেন, মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারক। যদিও কবর হাসর আমার সাবজেক্ট, এই ইমানে দিয়ে একটা কথা না শুনাইলে হবে না। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, ভাইরা কিন্তু ভাইজান এইটাও কয় কোরআন হাদিসে মৌলুদুন নবীর কোনো কথা নাই। কোরআনুল কারিমে আজকে আমরা মৌলুদ শব্দটা পেয়ে যাব 21 পারা 13 পৃষ্ঠা সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। না আস্তে কইলে সুন্দর হবে না, জোরে কও। আল্লাহ কয় মাউলুদুন, আমার নবী কয় এ সাহাবীরা, আল্লাহ কোরআনে কইল মাউলুদ আর আমি হাদিসে কমু মিলাদ। মারহাবা। এখন ভাইরা আছে মাউলুদ, মাউলিদ, মিলাদ আকার একার, জের জবর বেশ কম, কিন্তু অর্থ কথা বলা মানা একটা। মাউলুদ কইল যা, মিলাদ কইল তা, মাউলিদ কইল মারহাবা কয় না। কোরআনে পাইলাম মাউলুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাত শরীফে মুসনাদে আহমদ শরীফে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মারহাবা কোন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ও শায়েস্তাগঞ্জের আহলে সুন্নাতুল জামাতের পাগলগুলি, মাওলানা সিরাজুল ইসলাম সভাপতি যদি আমার মিলাদের কথা কয় তোমরা হয়তো মানবে না। ঢাকার বাইতুল করিম মসজিদের খতিব মোশতাররফ হোসেন হেলালি বললে হয়তো তোমরা মানবে না। এই এলাকার আহলে সুন্নাতুল জামাতের আলেম ওলামা পীর মাশায়েখরা বললে হয়তো তোমরা মানবে না। এই জন্য আমি নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন আমার
আমার মিলাদুন নবীর কথা আমি নিজে বলে যাচ্ছি, কারণ 5 পারার 9 পৃষ্ঠা আল্লাহ বলেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমি রাসূলকে মানলেই আমার আল্লাহকে মানা হয়ে যাবে। ওই আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠায় বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি রাসূলের আদর্শের চেয়ে পৃথিবীতে আর কোনো শ্রেষ্ঠ আদর্শ নাই। ওই আল্লাহ বললেন আর এক জায়গায় কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, ও পৃথিবীর মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর যত কিছু আছে তুচ্ছ এবং নগণ্য। আর আমি রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমস্ত পৃথিবীর কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, সমস্ত সৃষ্টির ব্যাপারে আল্লাহ বললেন তুচ্ছ এবং নগণ্য। আর আমার রাসূলের ব্যাপারে বললেন মহান 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 আজমতের অধিকারী, মহান। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমার আল্লাহ একা মাউলুদ সূরা লোকমানে নবী মেশকাতে মুস্তাদ আহমদ মিলাদা নাফসিহি, আমার নিজের মিলাদের কথা আমার জবান মোবারক থেকেই শোনো। এটা কেমন মিলাদ জানো? কেমন? মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। এই পাগলারা, তোরা শায়েস্তাগঞ্জের মানুষেরা শুনে নে, আমি নূরের নবী জানিয়ে দিলাম, আশিকির জবান দিয়ে আমি শুনাই দিতেছি তোদেরকে, শোন, তোদের মিলাদের মতো তোদের জন্মের মতো আমি রাসূলের শুভ আগমন না, আমার শুভ আগমনটা মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আমার আগমনটা আশ্চর্য ধরনের আগমন। সুবহানাল্লাহ কি বলা যায় না? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িন, আমি নবী কবে জানোস তো না? আমি তাও শেষ নবী কবে জানো? হয় ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তুইনাতি, আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই অবস্থায় আমি আল্লাহর দরবারে শেষ নবী। ওই নবীর শুভাগমনের মাহফিলে আজকে আমার কবর হাসরের মাহফিল, কবর হাসরের সাবজেক্ট। কোথায় যাবে? কবরের আলোচনা দিবেন, রাসূলকে লাগবে। হাসরের আলোচনা দিবেন, হাবিবকে লাগবে। হ্যাঁ, রমজানের কথা বলছিলাম, সাহাবী কয় ব্যাঙ্গেলছি, নবী কয় 60টা রাখবি, পারতাম না, বাংশস তো ব্যাঙ্গেলছি, 60 জনের খাওয়াবি, এটাও সম্ভব না। এক সাহাবী কিছু খেজুর নিয়ে আসছে, কয় এই রোজা ভাঙবেন না? কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক হাজিরা দিছ, ভয় লাগে না? ভয় লাগবো কেমনে? আমার তো আজরাইলে লাগুর ভাই নাই রাস্তায়, আল্লাহ কইছে গুনাহ করলে আপনার কাছে আমি আয়া বসছি। মারহাবা, আল্লাহ কইছে গুনাহ করলে আপনার কাছে আসতে আমি আয়া বসছি, তো আজরাইল যেহেতু আমার দরকারে নাই, তাইলে আমি মাফ পেয়ে যাবো। মারহাবা। তাই নবী কইতেছে একটা কাজ কর, এই খেজুরগুলি আমি তোরে দিয়া দিলাম, শায়েস্তাগঞ্জের আশেপাশের গ্রামে যত গরিব আছে এদেরকে দিয়া দিবি। তাই ইয়া রাসূলুল্লাহ পেস্ট আবার লাগছে, আবার পেস্ট কেটে দিয়া দিবি, শেষ, তোর রোজা আর রাখন লাগবো না। কয় ইয়া রাসূলুল্লাহ আমার মতো গরিব শায়েস্তাগঞ্জ কন, নতুন ব্রিজ কন, সিফারসালাল নাসিরউদ্দিন মাহমুদুল্লাহ এলাকা কন, যত এলাকা আছে আমার মতো ফহির কোনো বেড়ায় নাই। সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদুন নবী পালন করছে। বুখারীর হাদিস যে আমার মতো গরিব আর কেউ না। তাই নবীকে তোর উদ্দেশ্য, উদ্দেশ্য ভালোই, উদ্দেশ্য খারাপ না, সত্য কথা কইতে আমার অসুবিধা কি? এই 4-5 গ্রামের মধ্যে আমার মতো ফকির নাই। তাই নবী কয় যা তুই খা, তোর বউরও খাওয়া, রোজা রোজা ওরা হল লাগবো না। সুবহানাল্লাহ। সেই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করবেন। আমার আল্লাহ 10 পারার সূরা তাওবার 2য় আয়াতে কয়, 2য় আয়াতে আমার আল্লাহ বলতেছে, আরে বেটা একটা হাফিজি কোরআন শরীফ দিলা না। আমার আল্লাহ বলছে 10 পারাই বেরিয়েছে, 10 পারাই বেরিয়েছে। আমার আল্লাহ কয় ও আদান, খেয়াল করেন, হজ হজ, এই কই যাও, এই কই যাও, গসল কমু তো, হাফিজি কোরআন শরীফ, হ্যাঁ হাফিজি। ও আদান, রোজা গেল গা, রোজা আল্লাহর, ভাঙছে বান্দায়, ফয়সালা দিল নূরের নবী। মারহাবা কয় না? রোজা নবী কয় প্রথমে 60টা রাখবি, কয় পারতাম না, 60 জন খাওয়াবি, কয় পারতাম না, এই খেজুর বিলাই দে, আমার মতো ফকির কেউ নাই, যা তুই খা। তা রোজা, রোজা ওরা হল লাগবো না, রোজা গেল গা। নামাজ আমার আল্লাহ আকিমুস সালাহ 82 জায়গায়, কত জায়গায় গো? 82 জায়গায় নামাজের দাওয়াত, জিকিরের দাওয়াত 286 জায়গায়। কই জিকিরের কথা তো বেশি ওয়াজ হুজুররা করে না, কিন্তু নামাজ ওরাজ বেশি করে। নামাজের দাওয়াত 82, জিকিরের দাওয়াত 286 কোরআনে। মারহাবা কয় না?
আর হাবিবের দাওয়াত হাজার হাজার। এই সুবহানাল্লাহ আস্তে করে নবী বাজারে জোরে খাও। তোমাকে লইয়া জিহাদ করুন দেব না। আমার বাবা শুয়ে রয়েছে, এইটাই তো এখানে কি জানি, এই যে এখানে শুয়ে রয়েছে নাসিরউদ্দিন মুরার বন বাজানে আজান দিছে, হিন্দু বাড়ার বিল্ডিং ভাইতে গেছে। আর তো বুঝি স্লোগান, এই স্লোগানের যুদ্ধ। রোজা গেল, নামাজ ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করতে কইছে আল্লাহ। কেমনে কায়েম করব কোরআনে এক জায়গায়ও নাই। আমার আল্লাহ কয় বন্ধু আপনার সম্মান আশিকি কি চিনাইবো, আমি আল্লাহ চিনাই দেব। মারহাবা। যে নামাজের দাওয়াত দিছি ৮২ জায়গায়, এক জায়গায় কেমনে নামাজ পড়তে হইব, কেমনে রুকু দিতে হইব, কেমনে সেজদা দিতে হইব কোরআনের এক জায়গায়ও বলি নাই। আপনার জন্য রাইখে দিছি, আপনারা যেন আপনার উম্মতেরা চিনতে পারে যে হায় হায় আল্লাহর নামাজ শিখায় নূরের নবী। মারহাবা কয় না? হাবিবকে ছাড়া নামাজ পড়া যাবে না। হজ করবেন, আমার আল্লাহ সূরা তাওবার ২ নম্বরের আয়াতে কয় ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবারি। সুবহানাল্লাহ কয় না? হজ করবা, আমার আল্লাহকে হজের দিনের ঘোষণা আমি আল্লাহরও আমার রাসূলেরও। মারহাবা কয় না? ওয়া আতু যাকাত, কোরআনে অনেক জায়গায় কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে কোরআনের এক জায়গায়ও নাই। আমার আল্লাহ কামনের জন্য রেখে দিয়েছি, আপনি জানায় দিবেন কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে, আপনাকে যেন তারা তাড়াতাড়ি চিনতে পারে। সুবহানাল্লাহ। ওই নূরের নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহফিলে আমাকে কবরের আলোচনা দেওয়ার জন্য তারা প্রস্তুত করেছে, হাসরের আলোচনা করার জন্য আমাকে নির্দেশ করেছে। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, ওই কবরের কথা জানেননি। ওই কবরটা কেমন কবর হবে, ওই কবরটা কোন রকম হবে। আমাদের ঢাকার কবর তো মাত্র 3.5 হাত লম্বা, 2.25 হাত বা 1.5 হাত পাশ হয়। আপনাদের শায়েস্তাগঞ্জেরটা এই স্টেজের মতো হয় কিনা জানি না বাবা, কেমন বড় হয়, এত বড় কথা কয় না, এত বড়। সেই কবরটার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে বললেন, এ পাগলারা তোমরা কিসের নেশায়, কিসের পেশায়, তোমরা বাসা বাড়িতে থাকো, তোমরা দোকান পাটে ঘোরো, তোমরা হাট বাজারে ঘোরো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উদাসীনদের ব্যাপারে জানিয়ে দিচ্ছি। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, সে সেই সম্পর্কে কি অবহিত নয়, সে কেমনে কবরের কথা ভুলে গেল। এই শায়েস্তাগঞ্জের রেলওয়ে ময়দানের, রেল পার্কিং এর ময়দানের মানুষগুলি কেমনে কবরের কথা ভুলে গেল। এই শায়েস্তাগঞ্জ হবিগঞ্জের মানুষগুলি, সারা বিশ্বের মানুষগুলি কেমনে কবরের কথা ভুলে গেল। আমার আল্লাহ কয় আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। এই পাগলারা সেই কবরের কথা কেমনে ভুলে গেল, যেই কবরে যাওয়ার পরে সে বুঝতে পারবে কবরে যা যা আছে, কবরের নিচে মানে মাটির নিচে যা যা আছে তা কিন্তু একটু পরেই উত্থিত হবে। কবরের নিচে কি কি আছে আপনারা এক্ষুনি বাজারের পাশে যায় মাটি খোদেন, খুঁড়লে দেখবেন মাটির নিচে থেকে কেঁচো বের হয়, এই মাটির নিচে থেকে পোকামাকড় বের হয়, এই মাটির নিচে কত ধরনের কত নতুন নতুন পোকা যা জীবনে কোনোদিন দেখেন নাই, এই ধরনের পোকামাকড়গুলি কবর থেকে বের হয়। এই গেল কবরের সামান্য একটু কথা। এখন ওই নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ জানাইলেন কোরআনুল কারীমে, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা, ভুলে গেলাম, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাসরের ময়দানের কথা তোমরা আশিকির জবানে কি শুনবে, আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি, আমার হাবিবের পক্ষে যারা তারাই তো ঈমানদার, আমার বন্ধুর ভাগ্য ভালোবাসায় যারা আছে তারাই তো মুমিন। এই মুমিনদের মুত্তাকিদেরকে আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমার আল্লাহ
মোমেনদের গুরু যারা, ইমানদারের গুরু যারা, মোমেনদের গুরু যারা, এদেরকে আমার আল্লাহ একসাথ কইরা এক জায়গায় করবেন, কারণ মোমেনেরা আমার রসুলের পক্ষের মুসলমান। কথা ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে। জিন্দাবাদ। আল্লাহ বলতেছেন 16 পারার 10 পৃষ্ঠায়, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন। নবীকে সারা মুত্তাকি হওয়া যাইব? এ কথা কন না কা? হ্যাঁ, হাবিবকে ছাড়া মুত্তাকি হওয়া যাবে? কবরে যাবেন আমার মায়ার নবী, নূরের নবী, হাইকে উঠবেন। এই বহুদিন পর আইছি আমি, কথা কয় না, ঠিক নি রে? সিরাজ আছো? শুক্রবার যে মিলাদুন নবীর গজলটা লেখা হয়েছে, এটা কি একটু ওই জাহিদুর কাছ থেকে তো আনন্দ যায় নাকি? একটা নতুন উপহার তোমাদের জন্য। গত 13 তারিখে 5টা 39 রওজা শরীফের সামনে বসে একটা কালেমা নিয়ে গজল লিখছি ভাইজান। কালেমা শরীফ, কারণ বাটপাররা কিছু আছে কয় লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নাকি রাসূলকে রাখা যাইব না, কথা নাউজুবিল্লাহ বলবেন না। এখন আমি কবা শরীফে, মদিনা শরীফে কোথায় কোথায় কালেমা লেখা দেখলাম, এই ব্যাপারে নিয়ে একটা গজল লিখছি এই চলতি মাসের 13 তারিখে রওজা শরীফের সামনে। ইয়া নবী দেখা দাও গো আমায়, ইয়া নবী দেখা দাও। দেখছে যারা তাদের সাথে রাখিও আমায়, দেখছে যারা তাদের সাথে রাখিও। ইয়া নবী দেখা দাও গো আমায়, ইয়া নবী দেখা দাও গো আমায়। দেখছে যারা তাদের সাথে রাখিও আমায়, দেখছে যারা তাদের সাথে রাখি। কালেমা তুইয়ে বালেখা খানায় কাবায়, নবী শরীফে লেখা সোনার মদিনায়, নবী শরীফে লেখা সোনার মদিনায়। এই কালিমা লেখা আছে আরশ মুআল্লায়, আরো লেখা দেখিয়াছি মসজিদে কোবায়। মারহাবা কয় না? মদিনা শরীফের প্রথম মসজিদ মসজিদে কোবা, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে। মারহাবা কয় না? খানায়ে কাবার 3 তলার ছাদের নিচে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে। মারহাবা কয় না? ডানে আল্লাহ বামে মুহাম্মদ মসজিদে কোবায়, কেবলা তান মসজিদে লিখে রেখেছেন আল্লাহ। মারহাবা কয় না? দুই কেবলার মসজিদও লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার হাবিবের নাম মোবারক লেখা। মারহাবা কইবেন না? এগুলা বাটপার, এগুলো ইহুদি নাসারাদের কাছে বিক্রি হয়ে গেছে। নাইলে কি কোরআনুল কারিমে 92 জায়গায় অথবা 82টা জায়গায় আল্লাহ রাসূল বসা আছে। তোরা কোরআনেরটা কি করবি? বেদ্যবের দল। কোরআনে আল্লাহর পাশে নবীজি বসা আছে এরকম 92টা জায়গা। মারহাবা কয় না? চান্দুরা পালাবি কই? এখন কবরে হাসরের মাঠের কথা আল্লাহ কত মুমিন গো একসাথ করব। মারহাবা কয়। মুমিনরাই জুলুস করব। মারহাবা কয় না? বেঈমানেরা বেদাত কইব। বেঈমানেরা, আমি গজলে লিখছি, কি জানো একটা গজল লিখছি আমি।
মিলাদুন মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কয় না? মহরম মাস আসলে কোন বাড়ায় বেয়াদব, কোন বাড়ায় আদবমান, এইটা প্রকাশ হয়ে যায়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসলে কোন বেড়ায় বেঈমান, কোন বেড়ায় ইমানদার, এইটা বলা লাগে না, কওয়া লাগে না, এমনিতেই বোঝা যায়। এই জন্য আমি লিখছি মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা মিলাদুন নবী করতেছে, বলো ইমানদাররা মিলাদুন নবী করতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কবরে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর একটা হাদিস আমার মনে হলো, وعن أنس رضي الله تعالى عنه قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرعان حالهم آتاه ملكان فقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله। مرحبا কি বলা যায় না? মিলাদুন নবীর মাহফিলে কবরের সাবজেক্ট আমার, নবীকে ছাড়া কবরের আলোচনা হবে না। বুখারীর হাদিস। সাহাবী আনাস কয়, পৃথিবীর মুসলমান, আমার কথা কি বুঝতেছেন আপনারা? পৃথিবীর মুসলমান শুনে নাও, তোমরা যেদিন কবরে যাবে, কোথায় যাবে? কবরে। তোমরা মরে যাওয়ার পরে ফি কবরিহি, তোমাদের আত্মীয় স্বজন গোরস্থানে নিয়ে তোমাকে যখন ফি কবরিহি, কবরের মধ্যে যখন তোমাকে রাখবে, রাখার পরে কবরে যখন শোয়ানো হবে, কবর দেওয়ার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরে রেখে যার যার বাড়ির দিকে যখন চলে যাওয়া শুরু করবে, ওই সময় একটা ঘটনা ঘটবে। হায় হায় আমার সভাপতি ভাইজান, কেমন কথা! দুনিয়ার জমিনে দেখা যায় যার বাড়িতে মুস্তিমউদ্দিন ধনী ভাইয়ের ঘরে রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম, এই ঘরের মধ্যে দরজা জানালা আটকাইলে বাহিরের আওয়াজ বেশি আসে না, আসবে না। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার মানুষ তোমাকে কবরে রাখার পরে, তোমার কবরে যাওয়ার পরে তোমার কানের যে পাওয়ার আছে, দুনিয়ার জমিনে তুমি রেল স্টেশনের রুমের মধ্যে ঢুকলে দরজা জানালা বন্ধ করে তুমি এসি ছাড়লে বাহিরের আওয়াজ আসে না, কিন্তু কবরে যাওয়ার পরে ইমানদারের কানের পাওয়ার এত বাড়বে, ইমানদারের কানের পাওয়ার এত আল্লাহ বাড়িয়ে দিবে। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যারে কবরে রেখে গেলা, তোমাদের আত্মীয় স্বজন তোমাকে কবরে রেখে যখন চলে যাবে, ওই সময় কবরের মানুষটার জানালা নাই, দরজা নাই, কোন রকমের ছিদ্রও নাই, কিন্তু হাবিবের নালায়েন মোবারকের সাদকায় এই লোকটার কানের পাওয়ার এতই বাড়বে। দুনিয়ার জমিন, দুনিয়ার মানুষ একদিন থেকে আরেক দিকে একটু হাঁটতে থাকবে, কিন্তু কবরের নিচের থেকে কবরের মানুষটা জুতার আওয়াজ পাইতে থাকবে। মারহাবা পায় না? খুশি নেই? ওই রকম কান সান নেই, তাইলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পড়ে থাকবে। ঈসা নবী বাইবেলের 17তম অধ্যায়, বাইবেলের 17তম অধ্যায়, ঈসা নবী তিনি বলতেছেন, আল্লাহ আমাকে তুমি কিতাব দিছো, আমাকে তুমি রুহুল্লাহ করেছো, আমাকে তুমি রসুল করেছো,
কিন্তু আমি এর চেয়ে বেশি খুশি হইতাম একটা কাজ যদি করতাম। কয় কি কাজ? কয় কাজটা হলো তোমার আখরি আমার কিতাবে তোমার আখরি জামানার হুজুরের আলোচনা বেশি দেখতেছি, আমি বলতে বাধ্য হলাম। কয় কি বলবা ইসারুল্লাহ? বলো। কয় আমি বলতেছি আমি দেখতেছি আখরি জামানার নূরের নবী ইসলাম নুরানি কদম মোবারকে জুতা মোবারক পরবে, ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে, ওই ফিতা মোবারক আমাকে যদি কিতাব না দিয়া, আমাকে রসুল না বানায়া, যদি আমাকে এই চাকরিটা দিতা যে আখরি জামানার নূরের নবী জুতা মোবারক পাই দিবে, ওই জুতা মোবারকের ফিতাটা আমি খুলে দিতাম আর বাইন্দা দিতাম, মনে হয় কিতাব পাওয়ার চেয়ে রসুল হওয়ার চেয়েও আমার সম্মান আরো অনেক বেড়ে যাইতো। সুবহানাল্লাহ কি বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া যাবে না? আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য এই নবীর উম্মত পুলসিরাত পার হওয়ার সময় সব নবীর উম্মত গুনার কারণে কেটে কেটে পড়ে যাবে জাহান্নামে, কিন্তু আমার হাবিবের উম্মতগুলি কেটে পড়বে না। এই নবীর উম্মতগুলি পুলসিরাতের কিনারে ঝুলে থাকার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করবেন। এই নবীর উম্মত পড়তে যাবে কিন্তু পড়বে না, লটকায়া থাকবে আমার হাবিবের কারণে। সুবহানাল্লাহ কি বলা যায় না? এই উম্মত ঝুলে থাকবে। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক তিনি 18 জনকে শাসাইবেন। এরা কারা? কারা? হেরা। হেরা কারা? আপনার কি মনে নাই এদেরকে জাহান্নামে দেওয়ার সময় আপনার কি আপনি কি ভুলে গেছেন এইটা এই পার্টি? কোন পার্টি? কয় তাদেরকে হাত করা ফড়াইলে হাত করা লাগে না। প্রত্যেক জাহান্নামীর হাতের মধ্যে কড়া থাকবে, পায়ের মধ্যে বেড়ি থাকবে, এই উম্মতের হাত কড়া বেড়ি থাকবে না। সুবহানাল্লাহ বলুন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক বলবে এরা কারা? কয় এরা হেরা। সুবহানাল্লাহ। হেরা কারা? কয় হেরা উম্মত মুহাম্মাদিরা। কয় হাতের কড়া লাগাও নাই কেন? কয় লাগাই ছোড়ে, লাগাই ছোড়ে, লাগাই ছোড়ে। কয় ছুড়ায় কে? কয় কে ছুড়ায় জানি না, লাগাই ছুটকে যায়, লাগাই ছুটকে যায়। কয় চাবি কই? কয় চাবি লাগে না, গায়েব থেকে আওয়াজ হইছে লাগাই তারবি না। পায়েরটা কয় একই খবর। পায়ের মধ্যে বেড়ি লাগাই, জাহান্নামে যেহেতু আইছেই বেড়ি লাগাই, লাগে না। সুবহানাল্লাহ। এরা কারা? কয় এরাও হেরাই। তাহলে লটকায় রইছে কারা রে? পুলসিরাতের ফুল পার হইব, হয়তো ফরিয়া যাইব না, নাইলে পার হয়ে যাইব না। লটকায় রইছে এরা কারা? কয় এরাও হেরাই। সুবহানাল্লাহ। এখন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল আব্দুল মালিক সাহেব দোজখের প্রধান দারোগা, সে বলবে এইটার কারণ কি জানো নাকি? কারণ একটু একটু শুনছি, এগুলো নাকি রেলওয়ে মসজিদে আজান দিলে নাকি এরা হাত মুখ দুইটা নাকি উজু কয়, এই উজু করে না ফাটিলে নাকি কোনো হাত করায় কাম হইব না, এমনি এমনি ছুটে দেব না। এই উম্মত মসজিদে আজান শুনলে উজু কইরা নামাজে গেছে, এই জন্য তাদের হাতে হাত করা লাগে না। পায়ের দা পায়ের দাও একই খবর। দোকানে বয়া রয়েছে, আজান হওয়ার সাথে সাথে শাটার বন্ধ কইরা, এটা মক্কা মদিনার কথা কইতাছে, এখানে তো শাটার বন্ধ হয় না, কথা হয় না। এখানে আমার নিজের চোখের দেখা মসজিদে আল্লাহু আকবার কইতাছে, মুসলমানের পোলায় বিড়ি টানে, কথা হয় না। এটা আমাকে ফরিদপুরের কথা কইতাছি, আপনাকে শায়েস্তাগঞ্জের কথা না, আপনারা রাগ হয়ে না। আমাকে ফরিদপুর আমি দেখছি মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসলমানের পোলায় বিড়ি টানে। একটু সম্মান দেখানো তো উচিত, কারণ একটা বিড়ালকে, একটা খ্রিস্টান মহিলা একটা বিড়ালকে সামান্য খানা খাওয়ায়া সে জান্নাতি হয়ে গেছে। তাকে প্রশ্ন করা হলো স্বপ্নে, আপনি তো খ্রিস্টান, আপনি জান্নাতি হলেন কিভাবে? কয় আমি একটা বিড়াল সে না খাওয়া, তাকে একটু কষ্ট দূর করার জন্য খানা খাওয়িয়েছিলাম। আমি তো খ্রিস্টানের, আমিও জানি তোমরাও জানো, কিন্তু আমার জান বাহির হওয়ার আগে আমার কালেমা পড়া নসিব হয়েছে। সুবহানাল্লাহ কি বলা যায় না? ওই মায়ের নবী আছেন তো আপনারা আমার লগে, এরপরে হেলালে বাল্যগত আছেন, কথা কয় না। আমি ওয়াজ ভালো করি আর খারাপ করি, আমার পরে আখনি নাই, কথা কয় না। ওয়াজ ভালো করি আর খারাপ করি, আমার পরে বিরানি নাই। আমার ভাই মুরব্বী হয়েছে, এখন আমার মুরব্বী, ওনার নামটা আমার নিচে, এটা আমার কাছে ভালো লাগে না, এখন আপনাকে সিদ্ধান্ত, কিন্তু আমার ভালো লাগে না। উনি আমার মুরব্বী, আমাদের অনেক বাচ্চাদের মুরব্বী,
আমার বয়স যারা আমাদের সবার মুরব্বী হেলালি ভাই, এই জন্য আমি আমাকে বাচ্চু সাহেবের প্রশ্ন করছি, আমি আর একজন আলেমরে প্রশ্ন করছি, এইটা করলেন কেন? এইটা আমাদের এখানে সিস্টেম। পরে আয়া দেখলাম সিস্টেম মনে হয় ঠিকই আছে। বাহাদুরের নাম দেখলাম উপরে, কাসেম ভাইয়ের নাম দেখলাম নিচে, এটা মনে হয় এখানে একটা সিস্টেম মনে হয় সম্ভবত। কথা বলে আর একটু হা করবেন তো, ঠিক কিনা? তাইলে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদার গণ জুলুস করো না, বলো না ঈমানদার গণ জুলুস। তুই আস্তে কর, অর্ধাই বেশি শোনা যায়, বক্তা ওই। আপনারা কইবেন রাজি আছেন না? ঈদে মিলাদুন্নবী প্রথম কে করছে? জোরে কয় না। দলিল ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ প্রথম বিলাদ করছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। মারহাবা জোরে বলা লাগবে। ওই আল্লাহ ২৮ পারার ১১ পৃষ্ঠা কয় ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আমি আল্লাহর নূরকে অনেক বেয়াদবের গোষ্ঠী ফু দিয়া নিভায়া দিতে চায়। নাউজুবিল্লাহ জোরে কয় না। আমি আল্লাহর নূরকে অনেকেই ফু দিয়ে নিভিয়ে দিতে চাই, সেই নূর হলো আমার নূরের নবী। আর একটু জোরে কন, দাঁড়ানো বাবারা কন ইয়া রাসূলুল্লাহ। তোমাকে উড়াইয়া হ্যাঁ করে বহান দরকার, হারা জোরে কইছে ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয় আমি আল্লাহর নূরকে লিয়ুতফিউ নূরাল্লাহ ফু দিয়া নিভায়া দিতে চায়। আল্লাহ কয় আই ক্যান চ্যালেঞ্জ আল্লাহু মুতিম্মু নূরিহি। মারহাবা কয় না? একটু জোরে কস্তা মারহাবা। আমার আল্লাহ কয় যেই নূরকে তোরা ফু দিয়া নিভায়া দিতে চাস, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম এই নূরকে আমি আল্লাহ আরো পূর্ণ বিকাশ ঘটাবো। মানে এই নূরের মর্যাদা, সম্মান, ইজ্জত, তাজিম, তাকরীম আরো বেশি করে প্রকাশ করব। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। খুশি নি? এরপরে লাস্টে কইতাছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে যদি হারাক হাগজ ভালো না লাগে যে আমার হাবিবের শান মান বন্ধুরে তারা নিভায়া দিতে চায়। নয় পারায় কইছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। আল্লাহ কয় ওয়ায়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বেদ্যবের দল আমার বন্ধুরে বাগায় দিতে চাস, নিঃশেষ করে দিতে চাস। আবার আমার আল্লাহ পূর্ণ পাড়ার ৮ পৃষ্ঠায় আবার সুবহানাল্লাহ বলতে হবে। ঈদে মিলাদুন্নবীর মাহফিলে কারামাত হয়ে গেল। কি বলছি এখন? ১৫ পাড়ার কয় পৃষ্ঠা বলছি? এখানে কোন হাফেজ সাহেব আছেন? হাফেজ এদিকে আসেন, দেখো তো ১৫ পাড়ার ৮ পৃষ্ঠা বেরিয়েছে। কারণ কোরআন শরীফ যেহেতু এই শায়েস্তাগঞ্জের, তাইলে আমি তো আর চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। একটু আগে এই কে জানি কোরআন শরীফ আনছো, তুমি তো দাঁড়াও, তোমার একটু দেখা। কেন সুন্নিরা নবী নবী তো এমনি করি না। চিটাগাঙ্গের ছেলেরা গজল লেখছে নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই সুরে আমি লিখছি নবীর চরণেতে সারা জীবন
আমি থাকবো। মারহাবা। নবী নবী তো এমনি করি না, কিছু পাইছি বলেই করি। আজকে কোরআন শরীফ শায়েস্তাগঞ্জের একটু আগে আমার এই বাবাটা এই হাফিজি কোরআন শরীফ আনছে। আমি বলছিলাম 9 পারায় আমার আল্লাহ বললেন ওয়াইদিয়াম কুরবিকাল্লাদিনা, এরপরে বললাম 15 পারায় বলছে 8 পৃষ্ঠায়। আমার বাবা একটু বলো 8 পৃষ্ঠাটা কি বের হইছে নি? দাও ভালো করে দাও। হ্যাঁ মারহাবা কওয়া যায় না? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। এই এলাকার কোরআন আমারও কোরআন শরীফ না চিহ্ন দেওয়া নাই, কিন্তু আমি বলছি 15 পারার 8 পৃষ্ঠা। আল্লাহর কি দয়া, 15 পারার 8 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছেন। মারহাবাটা কি বলা যায় না? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই হলো আমরা সুন্নি জামাতের মানুষ। আমার কিছু না থাক, আমার মুরব্বির তো অনেক কিছু আছে। মারহাবা খন্না বেড়া। কোরআন শরীফের কইছি 15 কোন চিহ্ন দেওয়া নাই, কারণ কোরআন শরীফ অন্য মানুষ, আমি চিহ্ন দেবো কি? একটু আগে কোরআন শরীফ আসছে, যা চাইছি তাই আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহও চায় রাসূলের শান আমি আল্লাহরও ভালো লাগে। মারহাবা কইবেন না? এই কারণে আমার আল্লাহ কাওয়া ইনকাদু লা ইস্তাফিজুনাকা বিলাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইদাল লা ইয়ালবাসুনা ইল্লা খিলাফাকা ইল্লা কলিলা। মারহাবা। নবীজিকে তারা জমিনের থেকে আউট করতে চেয়েছিল, আল্লাহ 6 পারায় চ্যালেঞ্জ দিচ্ছে, কয় নো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার হাবিবকে কোনো মানুষ অনিষ্ট করতে পারবে না। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বলতেছেন, তুমি কবরে যাওয়ার পরে তোমার কানের পাওয়ার বাড়বে। সুবহানাল্লাহ। কানের পাওয়ার বাড়বে কেমন? ছিদ্রি থাকবে না, জানালা দরজা থাকবে না, কিন্তু যখন তোমার আত্মীয় কবর দিয়ে জুতা পায়ে দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে চলে যাবে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কয় হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আলিহিম, তুমি কবর থেকে জুতার আওয়াজ পাবা। কানের পাওয়ার আল্লাহ এত বাড়াবে। এরপরে কি হবে? এরপরে কি হবে? বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। এরপরে কি হবে? হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আলিহিম আতাহু মালাকানি, এরপরে 2 জন ফেরেশতা তোমার কবরে আসবে। আসার পরে তুমি শুয়ে আছো, তুমি চিত হয়ে শুয়ে আছো। আমার নূরের নবীর সাহাবী বলেন, শুনে নাও শুনে নাও শুনে নাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে জানিয়েছে, তুমি জানিয়ে দিও। আনাস কি জানাবো? কয় আতাহু মালাকানি, অতঃপর 2 জন ফেরেশতা তোমার কবরে আসবে। আসার পরে ফাআকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে। বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনকে ফেরেশতা 2 জন আঙ্গুল দিয়া দেখায়া বলবে, যতদিন পর্যন্ত শায়েস্তাগঞ্জে ছিলা, হবিগঞ্জে ছিলা, এই হাবিবের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? এই জন্য বাবা জীবনে আর যাই করেন না করেন, বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি তুমি যাত্রা করতে চাও, মদিনার নবীর সাথে প্রেম করে যাও। কারণ সবাই বিদায় দিতে গেছে, আমার হাবিব আপনার কবরে আসে। সবাই বিদায় দিয়ে গেল, বছরে 2-1 বার মনে করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কবরে আপনাকে রিসিভ করার জন্য আসবে। আনাস বলতেছেন, শোনো ও দুনিয়ার মানুষ, নবীকে দেখায় আবার কেউ কেউ কয় এরা সুন্নি নাম দিয়ে চলে, নবীর বলে ছবি দেখানো হইল। নবীজির সাহাবী বলতেছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, মারহাবা কয় না রে? কই এখানে তো তসবিরের কথা নাই, তসবির মানে ছবি, পিকচার, কই পিকচারের কথা তো নাই, রজুল আছে। মারহাবা কয় না? এগুলা কি কথা? এতদিন পরে নিয়ে আপনার মনে হয়েছে ঈদ আর নাই?
আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলুন। আমি আবার গালিগালাজ পছন্দ করি না। হাদিস বলতেছে সরাসরি রসুলকে দেখানো হবে। মিলাদ কিয়ামও করে আর এক ছবি বলে দেখানো, এগুলা কি কথা? এক মুখে দুই রকম কথা হয়ে গেল না? এদিক দিয়ে মিলাদ কিয়ামও করে দাঁড়ায়া কথা কয় না, আবার এদিক দিয়ে কয় ছবি দেখানো বলে, এগুলা কি কথা? অথচ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা বলে। নবীকে দেখায় দেখায় বলবে এই নবীর ব্যাপারে যতদিন এই শায়েস্তাগঞ্জে ছিলা, নতুন বিরোজের দিকে ছিলা, তোমার কি ধারণা ছিল? তুমি কি মাডি কইতা কথা কয় না? সুবহানাল্লাহ, তুমি কি কইতা? সাধারণই মনে করতা। তাই যদি ইমানদার হয়, এই হাদিসের আবার 32টা না জানি 28টা হাদিসের পরে বুখারীতে আরেকটা হাদিস, নবীজি বললেন কবরে আমাকে কারা কারা চিনবে, কে কে আমাকে চিনতে পারবে? নবীজি নিজে বললেন ফাআম্মাল মুমিনু, যারা ইমানদার, ইমানদাররা আমাকে চিনবে। এখন ইমানদার কারে কয় তা আমরা বুখারী থেকে জেনে নেই। বুখারীতে বলল ফাআম্মাল মুমিন, যারা ইমানদার মুমিন তারা আমি রাসূলকে কবরে চিনবে। এখন ইমানদার কেমনে হওয়া যায়? নবীজি বুখারীতে বললেন হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমি রাসূলের ভালোবাসার নামই হইল ঈমান। এই জন্য ভালোবাসা দেখাইতে গিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস পড়াইতেছেন। হাদিস পড়ানোর সময় একটা বিচ্ছু আসছে, বিচ্ছু আইসা তাকে কামড় দিছে। ছাত্ররা হাদিস পড়তেছে, উনি হাদিসের দর্শ দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, কামড় দিছে, বিচ্ছু সরায় না, বিচ্ছু সরায় না, হাদিসই পড়ায়। দ্বিতীয়বার কামড় দিল, এই বিচ্ছুটা একটা বিষাক্ত বিচ্ছু, কামড় দিলে সাপের মতো বিষ হয়, সেই বিচ্ছুটা কামড় দিচ্ছে, একবার দিচ্ছে, হাদিসই পড়ায় ইমাম মালিক। দ্বিতীয়বার কামড় দিছে, হাদিসই পড়ায়, বিচ্ছুটাকে সরায় না। ছাত্ররা আবার বেয়াদবিও করে না। তৃতীয়বার কামড় দিল, চতুর্থবার কামড় দিল, 16 বার পর্যন্ত কামড় দিল, 16 বার কামড় দিল। হাদিসও পড়ানো শেষ হলো। হাদিস পড়ানোর পরে ছাত্ররা দেখতেছে ওস্তাদের চেহারা মোবারক একবারে নুরানি চেহারা কালো হয়ে যাচ্ছে, তার শরীরের রং ফ্যাকাশে হয়ে গেছে। ইমাম মালিককে বললেন বাজান, আপনি আমাদের পীরের মতো, আপনি আমাদের ওস্তাদ, আপনি আমাদের শিরতাজ, আপনি আমাদের মাথার মুকুট, আপনি এই পোকাটাকে, এই বিচ্ছুটাকে তো সরাইয়া দিলেই হতো, আমরা সরাইতে সাহস করি নাই। বাবা একটা ফতুয়া চাই, তোমরা যেহেতু আমার ছাত্র, ফতুয়াটা কি চান? ফতুয়াটা চাই, বলো হাদিসের দাম মর্যাদা বেশি নাকি আমার জীবনের মর্যাদা বেশি? ছাত্ররা বলল আপনার মতো হাজার লক্ষ ইমাম মালিক যদি চলে যেতে হয় চলে যাইতে পারেন, তারপর হাদিসের সাথে আপনার 1 লক্ষ প্রাণের কোনো দাম হবে না। তাইলে কেন জিজ্ঞাসা করলা আপনি কেন পোকা সরাইলেন না? কারণ হাবিবের হাদিস পড়াইতে পড়াইতে যদি এই পোকার কারণে মারে যাইতাম, আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ আমার কোনো পুঁজি নাই, আপনার হাদিস পড়াইতে গিয়ে আমি শহীদ হয়ে গেছি। এই পাগলায় আমার অনেকগুলা গজল আর এই বইয়ের মধ্যে লেখছে, এর মধ্যে একটা আবার মাসুদ হয়েছে, এর মধ্যে একটা হইল এই জুন মাসের 13 তারিখে বাদ জোহর রওজা শরীফের সামনে গজলটা আমার লেখা। আমি অনেকক্ষণ মদিনা শরীফের রওজা শরীফের সামনে বসা, ভালো লাগা শেষ হয় না, যত বইয়া থেকে ততই ভালো লাগে। পরে আমি কইলাম নবীজি এই ভালোবাসা নিয়ে আমি একটা গজল লিখতে চাই। পরে আমি লিখলাম ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা,
মদিনা আশিক ছাড়া অন্য বুঝে ভালোবাসার জায়গা মদিনা হাত তুলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না মিলাদে অশান্তি থাকে না মারহাবা কয় না মিলাদুন নবী করলে তাদের অশান্তি 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 সেই হাবিবের বেলাদাত শরীফের দিনে আমার সাবজেক্ট কবর আর হাসর এখন বুখারীতে বলতেছে কবরে যাবি নবীরে দেখবি এই জন্য কোন কোন কিতাব আমি নিজে পড়েছি হয় নবীর শান আর মান যদি বুঝতে চাও তাই জিবরাইলের সাক্ষাৎ পাইলে একটু জিগাইবা নবীর শান আর মান কত কারণ মুসা কালিমুল্লাহর দরবারে জিবরাইল 110 বছরে আসছে 400 বার আর আমার হাবিবের দরবারে 23 বছরে আসছে 26,000 বার জিবরাইলের জিগাইও নবীর শান কত মৃত্যু চাওয়া নিষেধ মুসলিম শরীফের হাদিস সম্ভবত মৃত্যু চাওয়া নিষেধ কিন্তু অনেক আশেকেরা কয় আল্লাহ আমাকে যদি একটু তাড়াতাড়ি মরণ দিতা কারণ বুখারী শরীফে দেখছি আলেমদের মুখের বুখারী শরীফের হাদিস শুনছি কয় কি শুনছো যে কবরে গেলে নাকি নবী দেখা যাইবো আমি দুনিয়াতে কত কাঁদছি কত মিলাদ করছি কত দুরূদ পড়ছি কিন্তু নবীরে দেখি নাই এখন আলেমদের মুখে শুনছি বুখারী শরীফে নাকি আসছে যে বুখারী শরীফে আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস আসছে কবরে গেলে নাকি রাসূল দেখা যাবে এই জন্য আল্লাহ আমাকে মরণ দাও মরণ দিলেই তো কবরে গেলে হাবিবকে দেখতে পাবো সুবহানাল্লাহ কি বলবেন সেই পাগল পৃথিবীতে কথা কয় না সেই পাগল পৃথিবীতে তার নবীকে দেখায় বলবে এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল যদি পাগলাই ইমানদার হয় নবীকে ফা আম্মাল মুমিন যদি মুমিন হয় তা মুমিন হওয়া যাবে কেমনে নবী কয় আমার ভালোবাসা থাকলেই বুঝবা হয় মুমিন এটা হলো বুখারী আর মুসলিমে কয় লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা মুসলিমে কইলো আমার ভালোবাসার নাম ঈমান মুসলিম শরীফ বুখারীতে বললো আমার ভালোবাসার নাম ঈমান মুসলিমে বলতেছে আমার ভালোবাসা যদি না থাকে বুঝবা এটার ঈমান নাই নবীজি বলতেছেন কে বলতেছেন এখন নবীজির কথা কোনো সন্দেহ আসেনি আমার আল্লাহকে সন্দেহ করবি কেমনে আমি আল্লাহ বলে দিলাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার বন্ধু নিজের থেকে কিছু কয় না আমি যা প্রত্যাদেশ করি তাই আমার বন্ধু কয় তাই নবীর কথাই মানে আল্লাহর কথা মারহাবা কয় না আব্বাজান আপনি জানেন আমি হবিগঞ্জ অনেক জায়গায় না হইলো 2-4 জায়গায় তো বলছি আমার আল্লাহর হাবিবকে কষ্ট দিতে চায় বান্দারা আল্লাহকে কষ্ট দিবি কেমনে জবাব দিব আমি আল্লাহ সিরাজুল ইসলাম সভাপতি জবাব দেওয়া লাগবো না আশিকি লাগবো না মোশাররফ হোসেন হেলালি জবাব দেওয়া লাগবো না আমি আল্লাহ জবাব দেব আমার নবীজি মসজিদ শরীফে 15 পারার 5 পৃষ্ঠা মসজিদের মধ্যে আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে বাক্কর আবু জাহেল কয় ভাতিজা কি একা নিরে তা এর সঙ্গে বাদ্য মেরা কয় একাই তো দেখতেছি গো তাহলে এই সুযোগ হাতছাড়া করিস না রে কেমনে কি করতাম যায় আক্রমণ রে আক্রমণ কইরা একবারে রে ঠাঙ্গ বাঙ্গরা গেছে যায় এই তো আওয়াজ শোনা যায় দেহি না কা সুবহানাল্লাহ এই যে দেহি না তো কোপ দেব বাড়ি মারবো আওয়াজ শুনি দেখি না
আমার আল্লাহকে দেখবি কেমনে? আমি 5 পারায় তোদেরকে জানায়া দিছি, 15 পারার 5 পৃষ্ঠায় জানায়া দিছি, ওয়াইদা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বেয়াদবেরা, যারা আখিরাত বিশ্বাস করে না, এরা আমার বন্ধুকে কষ্ট দিতে যাবে, কোরআন তেলাওয়াত করবে বন্ধু, কিন্তু কষ্ট দিতে যাবে, লাভ হইব কি? হিজাবাম মাসতুরা। আমি ওদের সামনে হেজাব লাগায়া দেব, পর্দা লাগায়া দেব, পর্দা দেখবো, আমার রাসূলের দেখবো না। সুবহানাল্লাহ কি বলা যায় না? ওই আল্লাহ বলতেছে, আমার নূর তোরা ফু দিয়া নিভাই দিতে চাস, আমার হাবিবের সম্মান তোরা ভুলুণ্ঠিত করতে চাস না। আল্লাহু মুতিম্মু নূরিহি। আমি আরেক জায়গায় আমি আল্লাহ বলেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধুর পূর্ববর্তী সম্মান থেকে পরবর্তী ইজ্জত সম্মান আরো বাড়ায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে আপনি আমি এদিক সেদিক ঘুরবো, আমার আল্লাহ কয়, ইমানদাররা তোরা ইমানদার ছাড়া তো দুরূদ পড়তে পারবে না। ঈমান ছাড়া আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জুলুস করতে ঈমান লাগবে তো? জুলুস করতে কি লাগবে? কারণ জুলুসে বলা হয় ইয়া রাসূলুল্লাহ, জুলুসে বলা হয় ইয়া নবী সালাম আলাইকা, জুলুসে বলা হয় আপনি মাওলা কা প্যারা হামারা নবী, জুলুসে বলা হয় মুস্তাফা জানে রহমত পে লাখ সালাম। কথা কয় না? নবীজির সম্মান করতে ঈমান লাগবে। আল্লাহ কোরআনের 22 পারার 5 পৃষ্ঠায় বলেছে, যদি জুলুস করতে হয়, ঈমান না থাকলে জুলুস করা যাবে না, বেদাতের ফতোয়া আসবে। কথা কয় না রে? আল্লাহ বলছেন, ইমানদাররা সল্লু পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা করো। ইমানদাররা, একটা কাফেরেরও দুরূদ পড়তে ডাকে নাই, একটা বেঈমানের নবীজির সালাম দিতে ডাকে নাই আল্লাহ, একটা হিন্দু ইহুদি নাসারা খ্রিস্টানকে ডাকে নাই। ইমানদার যারা, তারা সল্লুও করবা ও সাল্লিমুও করবা। মারহাবা কয় না? এখন ঈমান থাকলে সে আপনি সল্লু মানে দুরূদ, ঈমান থাকলে সে দুরূদ পড়তে পারবেন, ঈমান থাকলে সে ইয়া নবী সালাম আলাইকা করতে পারবেন, ঈমান না থাকলে কোনোদিন সম্ভব হবে না। এটা আল্লাহর কোরআনের ফয়সালা। ঈমান থাকলে দুরূদ সালাম পড়া যাবে, ঈমান থাকলেই জুলুস করা যাবে। কারণ ফেরেশতারা জুলুস করছে, ফেরেশতারা কয়, ইয়াজহার ইয়া রাসূলুল্লাহ, আসেন না কা আপনারা দেখতাম। মারহাবা। এই জন্য আমি শুক্রবারের গজলটা শুদ্ধ ভুলে গেছি গা। ঈদে মিলাদুন নবী এসেছে জগৎ উজালা, ঈদে মিলাদুন নবী এসেছে জগৎ উজালা। হায় হায় কাঁদি সবাই দেখার তরে কামলেওয়ালা, বলো কাঁদি সবাই দেখার তরে কামলেওয়ালা। ঈদে মিলাদুন নবী এসেছে জগৎ উজালা, ঈদে মিলাদুন নবী এসেছে। ওলিউল, ভুলে গেলাম, সুরটা ভুলে গেছি গা। ওলিউল্লাহর আরাধনা জুলুস করতে আল্লাহ তৌফিক দাও না, আশিকে পাগলার আরাধনা জুলুস করতে আল্লাহ তৌফিক দাও না, জুলুস করতে আল্লাহ তৌফিক দাও না। জুলুস করব মুখে বলবো ইয়া রাসূলুল্লাহ, সবাই জুলুস করব মুখে বলবো ইয়া রাসূল। হাত তুলো, জুলুস করব মুখে বলবো ইয়া রাসূল, আবার জুলুস করব মুখে বলবো ইয়া রাসূল। হায় হায় জুলুস করব ইয়া রাসূলুল্লাহ। ঈদে মিলাদুন নবী এসেছে জগৎ উজালা, ঈদে মিলাদুন নবী এসেছে জগৎ উজালা, ঈদে মিলাদুন নবী এসেছে জগৎ উজালা। আমরা জুলুস করব মুখে বলবো ইয়া রাসূলুল্লাহ, বলো জুলুস করব মুখে বলবো ইয়া রাসূল। ঈদে মিলাদুন নবী এসেছে জগৎ উজালা, ঈদে মিলাদুন নবী এসেছে। এখন সাহাবী আনাস আরেকটা হাদিস, নবী গো সাআলতুন নবিয়্যা, কবর গেল, ও নবী কয় আমারে চিনবো ঈমানদার। যাও 50 টাকা হাদিয়া, দুজনে বেসো যায়, যাও মাসুদও যাও, তুমিও যাও, দুজনেই বেসো যায়, যাও। টাকা থাকলে বরকতে চলে লয়ে যায়। আব্বা জানলারে গত বছর লিখছিলাম, এটা সবার কইতুব তালে একটু হাত সব সময় এইরকম নাড়া, এবার একটু শায়েস্তাগঞ্জে রেলওয়ে পার্কে একটু এরকম করে লড়াই আনতো, দেখি কেমন দেখা যায়। মারহাবা।
রাজি আছেন? তাইলে ঈদ মিলাদুন নবীর মাহফিল, হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও, হাত দেখা হয়ে যাইব রে। নামান। এক বেদ্যপ নবীজির সামনে বামাত দিয়া খাইতেছে। তাই নবী কয় তোর ডানে ভালো না? কয় ভালো না গো, আমার নবী কয় এইরকম হইয়া যাবো। এইরকম যখন কইছে দূর, কত মানুষ কত কিছু কয়, এইটা কইলে কি হয়ে যাইব? বাড়িতে যায় মায়ের কয় খাওয়ান দাও, খাওয়ান দিতেছে। এখন হাত বা মাত্রা যায়, এইটা যায় না, কারণ নবী কইছে ওই রকমই হইয়া যাবা, ওই রকমই হইয়া গেছে। এখন রসুলের শান শোনানোর জন্য, দেখানোর জন্য কইছি হাতগুলা এইরকম করবেন। যদি হাত ভালো থাকে না উড়ান, আল্লাহ কিন্তু বেহা করে দিতারে। কথা কয় না? হাবিবের শান্তার হাত উড়ান, ওটা ভাই রাখবো না, রাজি তো? তাইলে আমি গজল কম, আপনারা কইবেন আমার লগে। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রাব্বা না ইমানদার গণ জুলুস করো না, বলো না ইমানদার গণ নামা। খুব ভালো লাগছে। কারণ সরকার ঘোষণা করছে 13টা, আল্লাহ কয় 13, সূরা ইউসুফে কয় 13, সরকার কয় এবার মিলাদুন নবী 13। মারহাবা কয় না? কি 13? কয় লাইটিং করতে হবে। মারহাবা কয় না? এই মনে রাখতে হবে, সরকারি বেসরকারি একটা কওমি মাদ্রাসা সহ সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, প্রধানমন্ত্রী মা হাসিনা আর প্রেসিডেন্ট নাম কি বর্তমানে প্রেসিডেন্টের নাম কি? শাহাবুদ্দিন সাহেব। মা হাসিনা আর শাহাবুদ্দিন প্রেসিডেন্ট সাহেব যৌথ কণ্ঠে দুইজনে ঘোষণা করেছেন, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। সরকারি বেসরকারি মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে মিলাদ কিয়াম বাধ্যতামূলক। যেই মসজিদে মিলাদ হয় না, এই মসজিদে আমরা যারা মিলাদ করি হারা যাবো, ঝগড়া লাগবে না, কারণ সরকার অর্ডার করছে প্রত্যেক মসজিদে মিলাদ কিয়াম শরীফ বাধ্যতামূলক। কোন মসজিদের হুজুর মিলাদ করে না দেখার দরকার নেই, আমরা হেরা পরে না হাগো লইয়া আমরা তাবারক লইয়া যাবো, হাগো তাবারক লাগবো না। কথা ঠিক কিনা? আমরা তাবারক লইয়া যাবো ভাই লোক কম, যে সরকারি আইন, এটা সরকারি আইন, আমাদের আর ভাইদের সাথে কোনো ঝগড়ার দরকার নাই। খালি পুলিশের একটু ফোন করে কই লইব অমুক মসজিদের হুজুর মিলাদ লইয়া, এরকম কোন কথা কইছে, আর আমাকে কিছু করা লাগবে না। কারণ 13টা আইনের মধ্যে একটা হলো প্রত্যেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মিলাদ কিয়াম করতে হবে। সমস্ত শহর মিলাদুন নবীর সম্মানে পরিষ্কার করতে হবে। মারহাবা। এবং কালেমা শরীফ খচিত, কালেমা শরীফ তোমরা কই? আমার আল্লাহ কো আমাথালু কালিমাতিন তাইয়্যিবা, আল্লাহ কা কালেমা তাইয়্যিবা আছে, তোরা কস নাই? আল্লাহ কা 13 পারা 17 পৃষ্ঠায় আমাথালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। মারহাবা। আল্লাহ কা কালেমা তাইয়্যিবা, তোরা কস নাই? সরকার 13টার মধ্যে একটা কইছে, এই 28 তারিখ সকালবেলা প্রত্যেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, এবং আলাদা আরেকটা পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা কালেমা তাইয়্যিবাটা লেখা প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকার সাথে এটা উত্তোলন করতে হবে। মারহাবা কয় না? খুশি নি? কারা কারা খুশি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্বা পাগল রে, ওই হাত উঠানো যাবে না, ওইরকম করা যাবে না, হাত নামায় রাখিস না, বেলা বাহা হয়ে যাবে, হাত বাহা হয়ে যাবে। ওটাও আমি উড়াইলাম এরকম গজলের তালে তালে, এরকম হাততালি দিবা না কেউ, ঠিক আছে তো? পাগল রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, বাজান গো
আলে ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ইমানদার গণ জুলুস কর না হায় হায় ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদার গণ আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না বাজার কয় আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদার গণজ নামায় একটু নামায় রেস্ট করে পুরো হাত একবার টান করবেন আমি সহ এককালে এরকম টান করবেন ঠিক আছে তো ঠিক আছে তো বাজার পরে একটু রেস্ট করুক বাজার আমি উড়াইলাম আপনারা উড়াইবেন বাজার আশিকি পাগলার মনের যন্ত্রণা আব্বা গো ওলিউল্লাহর মনের যন্ত্রণা হায় হায় কুল মাখলুকাত নবী চিনল কুল মাখলুকাত নবী চিনল মুনাফিকরা চিনল না ইমানদার গণ জুলুস মাশাআল্লাহ হায় হায় ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার গণ আব্বা গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা হায় হায় যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ইমানদার গণ জুলুস হায় হায় ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদার গণ আলহামদুলিল্লাহ গান আল্লাহু আকবার ইয়া রাসূল খুশি নেই কবরে নবীকে দেখানো হবে নবীকে আমার ইমানদাররা চিনব চিনার পরে দুইজন ফেরেশতা বলবে দেখো খেয়াল করো ইয়াম জোরো খেয়াল করো দেখো নারা এই জায়গাটা তোমার জন্য বরাদ্দ দেওয়া ছিল তুমি শায়েস্তাগঞ্জের কোন ফ্যামিলির ছেলে কোন ফ্যামিলির মেয়ে যদি নবী না চিনো তাইলে দুইজন ফেরেশতা বলবে ইয়াংজুরু দেখো একটু দেখো এই যে আগুনের জায়গাটা এইটা নবীজিকে যদি কবরে তুমি না চিনতা তাইলে এই জায়গাটা তোমার নামে বরাদ্দ দেওয়া ছিল কিন্তু নবীরে তুমি ঈমান পৃথিবীতে ইমানদার থাকার কারণে নবীরে তুমি কবরে চিন্না লাইছো চিনার কারণে আইয়াদা লাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ আল্লাহ এই আগুনের জায়গাটা পাল্টাইয়া এখন তোমাকে জান্নাতের জায়গাটা বরাদ্দ দিছে খুশি নি এই খুশি নি রে
এটা গেল কবরে। তাইলে আজকে নামাজ শুনছিলাম, নবীকে ছাড়া নামাজ পড়া যাবে না। রোজা শুনছিলাম, রোজা ভাঙ্গা লাইছে আল্লাহ, কারণ নবী ফয়সালা দেয়, রাহুল লাগবো না যা আমি কইছি এই খায়া লাবি, রোজাও বাঙাল, রোজা আর রাহাল লাগবো না, রোজার ফয়সালাও দিল। জাকাত দিবেন, নবীকে ছাড়া জাকাত দেওয়া যাইব না। আল্লাহ কোরআনের সূরা তাওবা কয় হজের দিনের ঘোষণা আমারও আমার রাসূলেরও, সুবহানাল্লাহ কয় না। কালেমা তয়্যিবা ওয়া মাসালু কালিমাতিন তয়্যিবা, আল্লাহকে বন্ধুকে ছাড়া কালেমা তয়্যিবা বলব না। ইসলামের 5টা খুঁটি, 5টাই নবীরে ছাড়া হয় না। আর কবরে গেলাম, কবরে যাবি তোরা, কবরে মাপ পাইতে চাস, তাই প্রথম সাময়িক পরীক্ষা আমারে লয়া, দ্বিতীয় সাময়িক পরীক্ষা ধর্ম লয়া, ফাইনাল পরীক্ষা যদি ফেল করে, প্রথম 2 পরীক্ষা যদি গোল্ডেনে প্লাস পায়, আমি তো শিক্ষক, গোল্ডেনে প্লাস পায়, লাস্টের পরীক্ষায় ফেল করছে, মোটামুটি কি হইলো? হ্যাঁ, প্রথম পরীক্ষায় গোল্ডেনে প্লাস, দ্বিতীয় পরীক্ষায় গোল্ডেনে প্লাস, লাস্টেরটা ফেল করছে, আর কি হইব? পিছনের গোল্ডেন প্লাসের কোনো দাম? আমার আল্লাহ কয় আমার পরীক্ষা প্রথম রাখছি, ধর্মেরটা দ্বিতীয়, বন্ধুটা রাখছি ফাইনাল। এই কবরে কি করবি বেড়া? আমার নবীরে আগে জিগাইব না, নবী না আমার, আল্লাহ কয় ফাইনাল হইল নবী। আমি আল্লাহ প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ধর্ম যদি ফাইনালে যায়, আমারও যদি চিনোস, ধর্ম যদি কস হ্যাঁ আমার ধর্মটা ইসলাম, দিনিয়াল ইসলাম, কিন্তু নবীর ব্যাপারে যদি এদিক সেদিক, পিছনের 2 পরীক্ষায় কোনো কাম হইব না। সিদ্ধান্ত কার? আমাকে উপর আপনাকে চেতা কার? আপনারা কি লিগে আমাকে উপর রাখেন? এই সিদ্ধান্ত কি আমাকে, যে কবরে ফাইনাল পরীক্ষা নবী, এই সিদ্ধান্ত কার? আমাদের উপর চেতেন কার? আমাকে সুন্নি কইলে কত আনন্দ লাগে, আর আপনাকে ওহাবি কইলে আপনি না চেতে যান, এ কথা কয় না। আমাকে আমার সুন্নি কোন আপনারা, আমার কিছু টাকা পয়সা আল্লাহ দিছে, যে নতুন ব্রিজ থেকে অলিউল্লাহ সুন্নি, অলিউল্লাহ সুন্নি, প্রত্যেক সুন্নি কথা 20 টাকা করে দিব, মাধবপুর পর্যন্ত যান, অনেক হাজার টাকা পাইবেন। আমার আনন্দ লাগবে, কেন? আমার সুন্নি কইতেছে, সুন্নি মানি রাসূলের সম্মানের পক্ষের মানুষ। মারহাবা পায় না আব্বাজান? এখন হাসো, আসেন তোমরা। আমার আল্লাহ কে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আমাগো মুত্তাকিদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ একসাথ করবেন, সুবহানাল্লাহ। এখন হাসরের ময়দানের চিন্তা কইরা হায় হায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা অনেক প্রশ্ন করলেন, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারকে দিলেন। প্রশ্ন হলো যে প্রত্যেক নবী রাসূলেরই ছোট বড় মিলায় হাউস থাকবে, সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলেরই ছোট বড় মিলে হাউস থাকবে, পানি পান করানোর হাউস থাকবে। নবীজি বলতেছেন সমস্ত নবী রাসূলের হাউস একসাথ করলে যা হবে, আমার হাউসটা একটাই সবার চেয়ে বড়, সুবহানাল্লাহ। আর এক হাদিসে মোবারকায় নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আরেকটা হাদিসে মোবারকে বললেন যে আমার হাউজে কাউসারটা কতটুকু হবে? 1 মাস, সুবহানাল্লাহ। 1 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা, মানুষ একটা দ্রুতগামী ঘোড়া 1 মাসের রাস্তা দৌড়াইলে যত দূর যাইতে পারবো, আমার হাউজে কাউসারটা এত বড়। এখন এইটা কতগুলি পানপাত্র থাকবো, মানে কতগুলি পানপাত্র দিয়া এই আমার হাসান হোসেন, ঠিক আছে, এটা ঠিক হইব না। আব্বাজান আছেন আপনারা? কারা কারা নাই হাত তোলেন? আছেন আপনারা? আমার ভাই, আমার হেলালি ভাই, আমার মুরব্বী, আমার বড়, আর হেলালি ভাইয়ের পরে খাওয়ান আছে, কি আছে? এই কথা পাই বিরিয়ানি আছে না? আমার তো কইলো আখনি আছে বলে, আইসে